বাড়ির মালিক ভূপেন তলাপাত্র এবং দুঃসম্পর্কের ভাইপো গাবলুর মধ্যে কথা চলছে। গাবলুর হাতে দুটো খবরের কাগজ। ভূপেনের বয়স আন্দাজ 55, পাকা গোঁফ, ঝানু চেহারা। গাবলুর বয়স বছর 25, চোখে মুখে দুষ্টুমির ছাপ রয়েছে। এই বিজ্ঞাপনটা ঠিক মতো বেরিয়েছে তো গাবলু? সব বেশ খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূর্ব দক্ষিণ দিয়ে প্রচুর আলো বাতাস আসে, ভাড়া অতি সুলভ। 70 খোঁজ করুন, 32-7 পাঁচুরাম গোলদার লেন। বাহ 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 বাহ। আচ্ছা বলছিলাম কি, নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক কেন ডেকে আনছো? তোমার টাকার কিসের অভাব? জানো তো পাড়ায় ভালো একটা লাইব্রেরি নেই। ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো। লাইব্রেরি? আহা, শুনে অঙ্গ আমার একেবারে জল হয়ে গেল। বলি এই সমস্ত ছাই ভস্য বই পড়ে কার কি উপারটা হবে রে? ভূপেন্দা আছো? ও ভূপেন্দা। মরেছে, সকালবেলায় আবার দাদা পাতাতে এলো কে? আছি, ঢুকে পড়ো। ও রাম রাম বাবু। রাম রাম রাহার বয়স ভূপেনের মতোই হবে। বেশ শৌখিন চেহারা, গিলে করা পাঞ্জাবি পরনে, গলায় চাদর, গোঁফটি সযত্নে দুপাশে পাকানো। হ্যাঁ, তা কি মতলবে আগমন আপনার? ছি ছি ছি, মতলব আবার কি থাকবে? পাড়া প্রতিবেশী একটু খবর নিতে আসে এই মাত্র। তা বলছিলুম কি, আপনার এই ঘরটাই তো আপনি ভাড়া দেবেন? দেব বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। না না, মানে ভাবলুম মানে দাদা হচ্ছেন আমাদের পাড়ার মাথা, একবার সকালে খবরটা নিয়ে যাই। মানে আপনার ওই অম্বলের ব্যারামটা কেমন আছে একটু দেখে আসি। আর বলছিলুম কি, মানে আর তো মানে করতে হবে না, ভাড়া নিতে চান এই তো, সোজা বললেই হয়। দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তাই বলছিলুম, উনি কি আর আমাদের কাছে ভাড়া চাইবেন? মানে আমরা 2-10 জন মিলে ওই সন্ধ্যের দিকে একটু বসবো, একটুখানি তাস পাশা খেলা হবে, মানে একটু গল্প গুজব, এই আর কি। খাসা আইডিয়া কাকা। লাইব্রেরি তো করতে দিলে না, এবার পাড়ার অকর্মাদের এনে তাসের আড্ডা বসিয়ে দাও। আচ্ছা, আপনারা আমার ঘরটাকে কি মন্দিরের চাতাল পেয়েছেন? সরে বড়ুন মশাই, সরে বড়ুন। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো আর মাথা বাঁধিয়ে আসেননি, মরবেনই তো একদিন, তখন দেখবো শ্মশানে কে নিয়ে যায়। সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক প্রবেশ করলেন। রাশভারী চাল, মুখে চুরুট। ভদ্রলোকের নাম মিস্টার গুপ্ত। গুড মর্নিং। আজকে গুড মর্নিং। মে আই নো, মানে আমি কি জানতে পারি হু ইজ মিস্টার তলাপাত্র? আগে স্যার, তলাপাত্র তো কেউ নেই, তবে ইনি আমার কাকা ভূপেন তলাপাত্র। ওকে ওকে, আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি। এক্সকিউজ মি, মাফ করবেন। তা ইজ হি গোয়িং টু রেন্ট দিস রুম? মানে উনি কি এই ঘর ভাড়া দেবেন? সেই জন্যই তো পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওকে ওকে, তবে 8-10টা খোপ বানাতে হবে। খোপ? কিসের খোপ? খোপ না হলে একসঙ্গে এতগুলো কুকুর থাকবে কেমন করে? কামড়া কামড়ি করে কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধিয়ে দেবে না? সে কি, কুকুর রাখবার জন্য আপনি ঘর ভাড়া নিতে এসছেন? কান্ট হেল্প, উপায় নেই কিনা। মাফ করবেন, কুকুর টুকুর আমি এখানে রাখতে পারবো না, আপনি আসতে পারেন। হ্যাঁ বলে কি, 8টা কুকুর? কি ভয়ানক!
কামড়ালেই তো জলাতঙ্ক। বড় লোকের কুকুর কাকা, দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, কিচ্ছু হবে না। এ তো রাস্তার নেড়ি কুত্তা নয়, হাইফাই ব্যাপার কাকা। বাজে বকিস রে। না স্যার, মাফ করবেন, এখানে কুকুর টুকুরের সুবিধা হবে না, আপনি অন্য জায়গায় সন্ধান করুন। নমস্কার। কাণ্ডটা দেখেছিস গাবলু? কি ব্যাগ কেলে লোক সব বলে কিনা কুকুরের জন্য ঘর ভাড়া। দুনিয়াটা দিনের পর দিন কি হচ্ছে বল দেখি। এই গাবলু, কি বলছো? দোকান থেকে চারনা জিলিপি নিয়ে আয়, বড্ড খিদে পেয়েছে। খাও নিয়ে আসবি, বুঝলি? চেষ্টা করব। কুকুরের জন্য ঘর ভাড়া নেবেন, সব কথা। দুনিয়ায় কত রকম যে মানুষ থাকে, আশ্চর্য। একটি ছোকরার প্রবেশ। যা বাবা, ইনি আবার কে? আমি মহিষ মর্দিনী অপেরা, মানে যাত্রার দলের পক্ষ থেকে এসেছি। যাত্রার দলকে তো আমি ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আমার দলের খাতির কত জানেন? আমাদের এক একজনের কটা করে মেডেল আছে, সে খবর রাখেন? দেখুন অভিনয়ের স্টাইল। দশানন লোকে বলে তুমি দিগ্বিজয়ী, স্বর্গমত্ত রসাতল, তবে ভয় কাঁপো থর থর। তোমার ভগিনী আমি পাষণ্ড রাঘব, নাক কান কাটি করে মোর অপমান। বলি ও হে মরদ সুর্পনাখা ভাই, এখান থেকে যাবে কিনা সেটা আমি জানতে চাই। চুপ! রিহার্সালের সময় ডিস্টার্ব না করে বেরিয়ে আন। বটে, আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো। আচ্ছা, আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ, পুলিশ! পুলিশ! ওরে বাবা, এ কি জ্বালা! মাথায় থাকুক যাত্রাপালা। যাজ্ঞে, পুলিশের ভয়ে যাত্রার ভূতটা সটকে গেছে। বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে ভারী ফ্যাসাদে পড়ে গেল। কেমন যেন ভুতুড়ে কাণ্ড শুরু হয়েছে সব। যাত্রা পার্টি, কি জ্বালাতন। এদিকে গাবলাটা গেল কোথায়? জিলিপি আনতে কি বুড়ো হয়ে গেল নাকি কে জানে। মুখে বিশৃঙ্খল দাড়ি, গায়ে ছেঁড়া জামা, পাগলের প্রবেশ। সর্বনাশ, তুমি আবার কে? কি চাও? আমি কে? আমাকে চেনো না মোহাম্মদ খান? মোহাম্মদ খান? তুমি দাড়ি কামিয়েছো আর ফতুয়া পরেছো বলে তোমায় চিনতে পারবো না? তুমি কি আমায় এত বড় নির্বোধ পেয়েছো মোহাম্মদ খান? বেল্লি, তোমার এত বড় সাহস যে তুমি আমার সাধের তাজমহল ভাড়া দিতে চাও? কি সব আপদ! যা যা যা, আরে রাস্তায় যা, রাস্তায় যা। রাস্তায়? আমার এই তাজমহল ছেড়ে? ইনশাল্লাহ। বেয়াকুব, এখনই তোমায় কতল করে ফেলবো। দেলোয়ার খাঁ, দেলোয়ার খাঁ! ও, এই তো গাবলু এসে গেছিস। না না, এ হলো দেলোয়ার খাঁ। বলি, কি এনেছো? রাজভোগ? আচ্ছা, আগে খেয়ে আসি, তারপর মহাপদের বিচার হবে। ঠোঙা থেকে জিলিপি খেতে খেতে পাগলের প্রস্থান। যা, এ তো ঠোঙাটাই নিয়ে পালালো। চারানা জিলিপি কেড়ে নিয়ে চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? হ্যাঁ, দেখবার আর সময় পেলুম কই? ঘরে ঢুকতেই তো মোহব্বত, দেলোয়ার কি সব বলে খপ করে ঠোঙাটা কেড়ে নিলে। কে ও কাকা? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে সম্রাট শাহজাহান। আমি তার তাজমহল ভাড়া দিচ্ছি, তাই আমার গর্দান নিতে এসেছিল। সকাল বেলাতেই কি পাগলের কাণ্ড দেখ দেখি, আমাকে শুধু সব পাগল করে দিয়ে গেল। কাকা, আবার জিলিপি নিয়ে আসবো? তাক, ঢের হয়েছে, আর দরকার নেই। এরা আবার কারা? এক দম্পতি প্রবেশ করলেন। দুজনেই প্রৌঢ় বয়সের। স্বামীটি রোগা, গলায় তুলসীর মালা, গো বেচারা টাইপ। স্ত্রীটি একটু জাঁদরেল গোছের। তবে আপনারা? জয় রাধে রাধে। এলাম কি আর সাধে? অধমের নাম হচ্ছে সেবক কৃষ্ণদাস দাস। আর ইনি হচ্ছেন আমার সহধর্মিনী
বৈষ্ণবী বিশাখা দাসী। বুঝলেন মশাই, আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। ও বেশ বেশ বেশ, বসুন বসুন বসুন। আগে বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করি। বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলেপুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আশা। হ্যাঁ, সে তো ভালো কথা, ভালো কথা। আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াটাই চাইছি। বাহ 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 বাহ, ভাড়া কিন্তু 40 টাকা। বাহ বাহ, কৃষ্ণের ইচ্ছে সব তো ভালোই দেখছি। আমরা শান্তি চাই, তাই এমনি একটা জায়গায় তো খুঁজছিলাম। আগো কি বলো, এতেই তো আমাদের কুলিয়ে যাবে? কুলোতেই হবে, এর চাইতে বড় বাড়ি আর তো নেবে না। তুমি যা হার কেপন। বোঝে না, অপব্যয় কি ভালো, অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে তোমার খাটটা এই জানলার কাছেই থাকুক, ঠিক আছে? খবরদার বলছি, ওটা সরিয়েছো কি খুনোখুনি হয়ে যাবে। কেন আপনারা আগে থেকে ঝামেলা করছেন? আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন। তুমি চুপ করো তো বাপু, এমন বেয়াক্কেলে আহাম্মক লোক তো কখনো দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছি, তার মধ্যে ফোড়ন কাটতে এসেছো। ওরে বাবা, কাকা থেমে যাও, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন, তুমি আর ওর মধ্যে নাক গলাবার চেষ্টা করো না, তাতে নাক ভাঙতে পারে। শোনো, আমার ইচ্ছা খাটটা এখানেই থাকবে, মুখে মুখে তক্ক করো না। তবে রে হতচ্ছাড়া, তক্ক করবো না, দাঁড়াও আনছি মুড়ো ঝাঁটা। ওরে বাবা, এরা কি শুরু করলো, কি সর্বনাশ। ওরা শান্তি চান কাকা, তারই মহড়া দিচ্ছেন। কৃষ্ণদাস এর মধ্যে সরে পড়েছেন। কই, কোথায় গেল মুখ পোড়া মিনসে? গেল কোথায়? ওখানে পালিয়েছো? ভেবেছো টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবে? এইবার ওরে বাবা রে, আমার খাট কোথায় থাকবে? বলি কোথায় থাকবে? ওরে ওরে বাবা রে, বাবা রে, মারে গেছি। ও মা লক্ষ্মী, আমি নই গো মা, আমি নই। কাকে মারছে? ও কাকে মারছেন, ও কাকে মারছেন? আরে উনি যে বাড়িওয়ালা, আমার কাকা, আপনার সেবক কৃষ্ণদাস বাবু এখন সোজা বড় রাস্তা দিয়ে দৌড় মেরেছেন। দৌড়ে যাবেন কোন চুলোয়? আমার খপ্পরেই তো পড়তে হবে শেষ পর্যন্ত। দেখছি কোথায় থাকে আমার সাধের খাট। বিশাখা ছুটে বেরিয়ে গেল। বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? দরকার নেই, কাটা গায়ে তুই আমার নুনের ছিটে দিতে এসছিস। ওরে বাবা, পিঠের আর কিছু বাকি রাখেনি, চিড়বিড় করছে, চিড়বিড় করে জ্বলছে। এই নাকি শান্তির সংসার? ওরে বাবা, নির্ঝঞ্ঝাট। ও বাবা রে, ঝঞ্ঝাট নেই বলে যে ঝাঁটা থাকবে না এমন কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। তোকে আর রসিকতা করতে হবে না। এদিকে যে আমার প্রাণ যায়, এক গ্লাস জল নিয়ে আয় দেখি চট করে। বাড়ি ভাড়া দিতে গিয়ে দেখি জ্বালাতনে পড়লাম রে গাবলা। তাই তো বলছিলাম কাকা, ঘরটা আমাদের লাইব্রেরিকেই দান করে দাও। তোমার তো টাকার অভাব নেই, না হয় মাসে 40 টাকা ইন কাইন্ড আমাদের ডোনেশনই দিলে। আমরাও অকৃতজ্ঞ নই, লাইব্রেরির নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। গাবলুর বন্ধু সন্তুর প্রবেশ, তার হাতে একটা ভাঁজ করা শালুর মোড়ক। লিখে নিয়ে এসেছিস? খুব ভালো করে লিখেছি। এই যে কাকা, ভূপেন্দ্র পাঠাগার। সন্তু হাতে শালুর মোড়ক খুলল। সত্যি তাতে বড় বড় সাদা হরফে লেখা ভূপেন্দ্র পাঠাগার। তাহলে এটা বাইরে টাঙিয়ে দিই, কি বলিস গাবলু? ভাগো ভাগো, ইয়ে আছে চালাকিরা জায়গা পাওনি। ওরে বাবা রে গাবলু, আমি পালাই। খবরদার গাবলু, ফের যদি তোদের ওই লাইব্রেরি নাম করি, তোর কান আমি উপড়ে নেব, মনে থাকে যেন আমার কথা। ওরে বাবা, এরা আবার কারা এলো? নমস্কার,
আমরা একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি কি? ভূপেন, তো আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন, তা মন্দ হবে না, এতেই কুলিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ও, ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মীরা? তা আপনাদের সঙ্গে গার্জিয়ান কই? কার সঙ্গে কথা কইব? গার্জেনের দরকার কি? আমাদের সঙ্গে কথা বলুন না, আমরাই আমাদের গার্জেন। ও শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল করব। এই না না না, এখানে নয়, নাচের স্কুল একদম নয়। আপনারা অন্য কোথাও দেখুন। আর কোথায় দেখব? এই ঘরটাই আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শেখাবো। আর মেয়েটে আমার নেই, আপনারা এখন যেতে পারেন। মেয়ে না থাকে আপনার স্ত্রীকেই শেখাবো এখন। কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের আর একটু দূরে যেতে হচ্ছে, মানে তিনি ইহলোকে নেই কি না, আপনাদের স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবুই শিখবেন। আমি ক্ষতি কি, একটু বুড়ো ভুঁড়িও আছে, তাহলেও বেশ নাচতে পারবেন। নাচের কি কোনো বয়স আছে? এটা তো এক প্রকার এক্সারসাইজ। হ্যাঁ, একে রায় বেশে শিখিয়ে দেব, বাঙালির নিজস্ব নাচ। এখনই একটু তালিম দিতে পারি। আমরা নাচবো রায় বেশে, মোদের ভাবনা ভয় কিসে। 1 2 3 4। মা লক্ষ্মীরা, আমাকে দাও ছাড়। দেখুন না, এমনি করে পা ফেলবেন। 1 2 3। ওরে বাবা, আমার পা করছে ঝিনঝিন। বাবা রে, গেছি। কি হলো? হঠাৎ পড়ে গেলেন কেন? ওর হার্টের অবস্থা খুব খারাপ, আপনাদের নাচ শেখানোর প্রস্তাবেই। হার্টের অবস্থা খুব খারাপ? অজ্ঞান হয়ে গেছেন? কি সাংঘাতিক! ওরে, বুড়ো টপকে যাওয়ার আগেই এখান থেকে সটকে যাওয়াই ভালো। হ্যাঁ, চল পালাই। উঠে পড়ো কাকা, ওরা চলে গেছেন। আর কাঠের মতো পড়ে থেকো না, হাজার হোক মায়ের জাত তো, অল্পেই দয়া করেছেন। আর একটা ফাঁড়া কাটলো রে গাবলা, এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসেছে। আর একটু হলে মহাপ্রাণটা বেরিয়ে যেত জানিস। সবে তো কলির সন্ধে কাকা, লাইব্রেরি যদি থাক সে কথা। তুমি ভেতরে গিয়ে 1 ঘটি জল খেয়ে খানিকক্ষণ জিরোগে, আমি ততক্ষণ এদিকটা সামলাই। হ্যাঁ, তা মন্দ বলিস নি। আমার বুকটা ধড়ফড় করছে এখনো। কি ভয়ানক, এই বয়সে আমাকে নাচাতে চায়। ঘর ভাড়া দিতে গিয়ে খুব আক্কেল হয়েছে আমার। উফ, একটু চা খাই গে। ও বাবা রে। ভূপেন ভেতরে গেলেন। গাবলু চেয়ারে বসে খবরের কাগজের পাতা উল্টালো। কাকার আর কি দোষ, আমারই যে প্রায় মাথা খারাপের জো হয়েছে। আরে, এ আবার কি? শিষ্য বামাচরণকে নিয়ে স্বামী কালিকানন্দ প্রবেশ করলেন। স্বামীজির গায়ে সিল্কের পাঞ্জাবি, পরনে গেরুয়া, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে ত্রিপুণ্ডক। বামাচরণের গলায় খোল, হাতে করতাল। बमकाली कलकत्ता वाली, बमकाली कलकत्ता वाली, खावे पाठा बजावे ताली। একই বমকালী তার মানে? ওয়ে বামাচরণ, মানেটা বুঝিয়ে দাও। মানে বোঝাবার আর কি আছে মশাই, ইনি হচ্ছেন 108 শ্রীমদ জগৎগুরু কালিকানন্দ ভৈরব। তাই এ ঘর যখন খালি আছে, এখানেই ওর আশ্রম হবে। ভাড়া কত দেবেন?
আমাদের নগদ টাকা চাই। কালী কলকাতা ওয়ালে, টাকা কি? টাকা মাটি, মাটি টাকা। রজত কাঞ্চন ছুলেই অনন্ত নরক। সোজা রৌরব কুণ্ডি পাকে ডুবে মরবি। একেবারে হাতে মুক্তির ফলটি এনে দেব, খেলেই কৈলাসে চলে যাবি। বামাচরণ, আদেশ করুন প্রভু। এদের একবার এই কালী কীর্তনটা শুনিয়ে দাও, বুঝিয়ে দাও। बम काली कलकत्ता वाली, बम काली कलकत्ता वाली, खाओ पाठा बजवे ताली। ओरे मकमान कालिर पाए देरे तो सकल ढाली, कालिर पाए देरे तो सकल ढाली। ওরে ও সংসারে কেই বাকার, শুধু মাটি চামড়া সার। এ সংসারে কেই বাকার, শুধু মাটি চামড়া সার। ওরে ও ভব সিন্ধু তরিতে মন, কালিকানন্দ আছেন খালি। বম কালী কলকাতা ওয়ালি, বম কালী কলকাতা ওয়ালি। প্রভু 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 কালিকানন্দ, সর্বনাশ হয়েছে, রাস্তায় জোর দাঙ্গা বেঁধেছে। কালী কীর্তন শুনে একদল আবার এদিকেই ছুটে আসছে। কি বিপদ, এসব আমার কেন? এমন তো কথা ছিল না। ওহে বামাচরণ, এমত অবস্থায় কর্তব্য কি? দেরি করবেন না প্রভু, কেটে পড়ুন। এখানে চেঁচামেচি শুনে লাঠি ছোড়া নিয়ে সব পা বাড়িয়েছে। জানেনই তো আজকালকার ব্যাপার, চারিদিকে গুন্ডা বদমাইশ। তার বলতে ও প্রভু, চলে চলেন চলেন পাড়ায় চলেন। হ্যাঁ হ্যাঁ, চলো বৎস, কাণ্ড বিভৎস, আসিছে দুর্জন, করো পলায়ন। যা হোক, বিদায় হয়েছে। যা কীর্তন ধরেছিল, আর একটু হলে আমারই দম ফেটে যেত। না, কাকার জন্য এখন আমার সহানুভূতি হচ্ছে। একটা ব্যবস্থা কিন্তু করতেই হয়। আইডিয়া, দেখি কি করা যায়। বেরিয়ে গেল। কিছুক্ষণ ঘর খালি। তারপর রামরামের সঙ্গে কয়েকজনের একটি দল প্রবেশ করলো। সেখানে রয়েছেন প্রবীণ নিতাই গড়গড়ি। হ্যাঁ, এখানেই তো ভালো, ঘর খালি আছে, ভাড়া দেওয়া হবে। আপনারা কোথাও জায়গা পাচ্ছেন না দেখে এখানে ডেকে আনলো। ওহে দাশু, চেয়ার টেবিলগুলো একটু ঠিক করে দাও না, মিটিংয়ে দেরি করে লাভ কি? তাহলে আমি প্রস্তাব করি, স্বর্গীয় শ্রীরাম চৌধুরীর এই শোক সভায় প্রবীণ ব্যবসায়ী নিতাই গড়গড়ি সভাপতির আসন অলঙ্কৃত করুন। প্রথমেই স্বর্গীয় শ্রীরাম চৌধুরীর অকাল পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পড়বেন কবি রাম রাম রাহা। সোনার চশমা পরা রামরাম গিয়ে নিতাইয়ের পাশে দাঁড়ালো। তার পকেট থেকে এক টুকরো কাগজ বের করে কাব্যপাঠ আরম্ভ করলো। মাত্র 99 বছর বয়সে হে মহামানব শ্রীরাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে মরিয়া হাসপাতালে। চালান হয়েছিলে মর্গে, এখন তুমি পটল তুলিয়া চলিয়া গিয়াছ স্বর্গে। ব্যাপার আবার কি? এরা স্বর্গীয় শ্রীরাম চৌধুরীর শোক সভা করবেন, জায়গা পাচ্ছিলেন না। তোমার ঘরটা তো খালি আছে দাদা, তাই এদের ডেকে আনলু। শ্রীরাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন, রেখে গেলেন অতুল কীর্তি। তার ভুসিমালের কারবার, 1 কোটি টাকার ব্যবসা, আর জাতির জীবনে অক্ষয় সম্পদ। আর কাঁদবার জন্য রেখে গেলেন আমাদের। বড় গন্ডগোল হচ্ছে, সবাই লোকটাকে রাস্তায় দাঁড়িয়ে দাও। ধাক্কা ধাক্কি শুরু হলো, চেঁচামেচি,
সবাই ভূপেনকে পাঁজাকোলা করে বাইরে নিয়ে চলল। ওরে বাবা, আমাকে বাগিয়ে ধরে চাগিয়ে নিয়ে কোথায় চললো? খুন, পুলিশ, দিনে নাগাদি, পুলিশ। কি দাদা, এখন কেমন লাগছে? তখন বললুম ঘরটা আমাদের দাও, ভালো কথা তো আর কানে দিলে না, বোঝো এবার। যত সব। ভূপেন গো গো করতে লাগলেন। ঠিক এই সময় দাড়িওয়ালা একটি লোক সুটকেস হাতে ঘরে ঢুকলো, তার পেছনে গাবলু। সরে যান, সরে যান সব, আমার একটু শুতে দিন কোথাও, আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। যারা ভূপেনকে পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছিল তারা ছেড়ে দিলে। ভূপেন ধপাস করে পড়লেন, পড়েই রইলেন। যাকে, আপনি কে? জ্বর হয়েছে তো এখানে কেন? হাসপাতালে যান। আমি গৌহাটি থেকে আসছি, ওখানে প্লেগ লেগেছে বলে পালিয়ে এসেছি। বগলে খুব ব্যথা, সুটকেসের ভেতরে একটা মরা ইঁদুর পাওয়া গেছে। হোটেলে ছিলুম, সেখান থেকেও তাড়িয়ে দিল। সরুন, সরুন শিগগির, শুতে দিন আমাকে, ভারী জ্বর এসেছে। সরুন, নইলে যেখানে সেখানে ধপাস করে শুয়ে পড়বো। প্লেগ? কি ভয়ানক! আর এক মুহূর্ত এখানে নয়, হেথা নয়, হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনোখানে। হ্যাঁ, বুড়ো বয়সে প্লেগে মারা যাব? সরুন, সরুন, কারোর গায়েই শুয়ে পড়বো। এই যে গায়ে শুয়ে পড়তে চায় না মশাই, আর দেরি নয়। বিলক্ষণ, আর দেরি করতে আছে? কেটে পড়ো রাম রাম, আপনি বাঁচলে বাপের নাম। ঊর্ধ্বশ্বাসে সবাই ছুটল। নিতাই গড়গড়ি চেয়ারের ওপর চাদর ফেলেই দৌড়লেন। পালাতে গিয়ে ধরাস করে একটা আছাড় খেলেন রাম রাম। আধ মিনিটের মধ্যেই ঘর সাফ। ভূপেন কাঁপতে কাঁপতে উঠে বসলেন। আমারে কি হলো? শেষে আমার ঘরে প্লেগের রোগী ঢুকলো, এবার যে সব অংশে মারা যাব। হায় 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 হায়, ওরে গাবলা, কোথায় গেলি রে? কোনো ভয় নেই কাকা, ও প্লেগের রোগী নয়, ও হলো সন্তু। হ্যাঁ কাকা, দাড়িওয়ালা সেজে আপনাকে বাঁচাতে এলাম। দেখুন, এই দাড়ি খুলে ফেললাম। কি করব কাকা বাবু, নইলে যে আপনাকে বাঁচানো যেত না। এ ঘরে যে শোকসভা জমিয়েছিল, তাতে আর একটু হলে আপনার জন্যই আমাদের শোকসভা করতে হতো। বাঁচালে বাবারা, আমায় বাঁচালে, কিন্তু তোমার ওই সুটকেসে প্লেগের ইঁদুর নেই কাকা। কি আছে দেখবেন? হ্যাঁ হ্যাঁ, আছে আপনার নামে তৈরি করা সেই ব্যানার, ভূপেন্দ্র পাঠাগার। কাকা, তাহলে ওটা টাঙিয়ে দে, দরজার সামনে টাঙিয়ে দে, আর বলে দে বাড়ি ভাড়া হইয়া গিয়েছে। কাকা, হ্যাঁ, বাড়ি ভাড়া দিতে গিয়ে খুব শিক্ষা হয়েছে আমার। ঝাঁটার ঘাট থেকে শুরু করে কিছুই তো আর বাদ গেল না। তোদের লাইব্রেরিটাই হোক, সেটাই দেখছি সবচেয়ে নিরাপদ। Three cheers for ভূপেন কাকা। হিপ হিপ হুররে।